আলেম ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও। আর এটার চেয়ে বড় কথা যেটা, এটা তো ছোট কথা, আর বড় কথা হলো এই, 100 বছর ধরে আমাদের পূর্বপুরুষরা জীবন দিয়েছে। নিসার আলী তিতুমীর বাঁশের কিল্লা করে জীবন দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ ফরাজি আন্দোলন করে রক্ত দিয়েছে। ফকির মজনু সারা বাংলার গ্রামে গ্রামে, বাংলার বন বাজারে, জঙ্গলে জঙ্গলে ঘুরে ঘুরে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল। উদ্দেশ্য ছিল একটা রাষ্ট্র পাবো, একটা ভূখণ্ড পাবো, যেই ভূখণ্ডে আইন চলবে কার? যারা আল্লাহর আইনের বিরুদ্ধে, কোরআনের আইনের বিরুদ্ধে যারা আইন তৈরি করতে চায়, আমরা যখন একত্ববাদের কথা বলি, আমরা যখন তাওহীদের কথা বলি, আমরা যখন ঈমানের কথা বলি, তখন তাদের ক্ষমতার মসনদে গিয়ে আঘাত লাগে। আর তারা তখন ক্ষমতার মসনদকে রক্ষা করবার জন্য আমাদের ঈমানকে ধ্বংস করতে চায়, আমাদের ঈমানের আওয়াজকে টুটি চেপে হত্যা করতে চায়। আমরা চিৎকার করে বলি, ঈমান জীবন থাকে কি থাকবে সেটা আমাদের চিন্তা করবার সময় নাই। ঈমানের কথা বলেছি, বলবো, বলতেই থাকবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জন্য আমি যেই কথাটা বলতেছি, দেখেন, এটা শুধু রাজনীতির কথা না, এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয়, তবে এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এটার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থার সম্পর্ক আছে। আমার এই কথা এমন একটা কথা, এটার সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে। এটা এমন একটা কথা, এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে। আর এই কথা যখন আমি বলতে যাব, তাগুতি বিচার ব্যবস্থা, তাগুতি শাসন ব্যবস্থা, তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে। মুহতারাম হাজিরিন, আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর আপনি যদি মুক্তি চাই, আমরা যদি সঠিক অর্থে মুক্তি চাই এবং তাগুতি ব্যবস্থাকে উৎখাত করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি, এই ব্যবস্থা উৎখাত করা সম্ভব কি সম্ভব না? আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে, বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই, কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল। বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই, কিন্তু 15 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী নব্য ফেরাউনের মতো জালিম শাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্বে গোটা বাংলার মাটি থেকে উৎখাত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, এটা কিভাবে সম্ভব হয়েছে? যখন কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছে প্রয়োজনে জীবন দিব আর অন্যায়ের সামনে মাথা নোয়াবো না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল লড়াই করব আর ফ্যাসিবাদী শক্তির সামনে মাথা নত করব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল বুক পেতে দিলাম, গুলি কর, কিন্তু জালেমকে আর প্রশ্রয় দিব না। কিছু মানুষ সিদ্ধান্ত নিয়েছিল জীবন দিতে হলে জীবন দিব,
হব। অল্প কয়েকটা ছাত্র দামাল ছেলেরা যখন জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছে, হয়তো 2000 দামাল যুবকের রক্তে আমার মাতৃভূমি রঞ্জিত হয়েছে, কিন্তু 15 বছরের স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার বাংলার জমিন থেকে, বাংলার মানচিত্র থেকে উৎখাত হয়ে গেছে। এই যে আকাঙ্ক্ষা, বলেন আল্লাহর কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, সমাজ চলবে, দেশ চলবে, আমাদের সংবিধান হবে আল কোরআন, এটা আমাদের আজন্ম স্বপ্ন, এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। বলেন কথা ঠিক না বেঠিক? এটা শুধু আজকের আমাদের আকাঙ্ক্ষা নয়, এটা শুধু আজকের আমাদের তামান্না নয়, এই তামান্না আমাদের শত বছর ধরে, শত শত বছর ধরে আমাদের এই জমিনের মুসলমানরা একটা স্বপ্ন দেখেছে, একটা ভূখণ্ড হবে, একটা জমিন হবে, একটা মানচিত্র হবে, সেই মানচিত্রে আর কিছু পাই বা না পাই আইন চলবে কার? সংবিধান থেকে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে আবার সেই ভারত মাতার চরণ তলে বলি দেওয়ার দাসখত, এই শেকল পরা জিঞ্জির, এই গোলামীর জিঞ্জিরের কথা, ধর্ম নিরপেক্ষতা আবার পুনর্বহাল করে বাংলাদেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছে। আমার কথা শেষ। এখন আমি আপনাদের কাছে দুইটা আহ্বান জানাবো। 1 নম্বর আহ্বান, এতদিন তো আমরাই শুধু চিৎকার করতাম ভারতের বিরুদ্ধে, আমরা আলেম-ওলামারাই বলতাম ভারতের আধিপত্য আমরা মানি না, ভারতের আধিপত্য মানি না বলেই 1905 সালে আমরা বঙ্গভঙ্গ করে কলকাতার এই শৃঙ্খলা আমরা ভেঙেছিলাম। ভারতের আধিপত্য মানব না বলেই 1947 সালে দিল্লিকে আমরা তালাক দিয়েছিলাম। কিন্তু এরপরে ছলে বলে কৌশলে আমাদেরকে তারা শৃঙ্খলে আবদ্ধ করে বাংলাদেশের 18 কোটি শাহজালালের সন্তানদেরকে তারা দাবায় রাখবার চেষ্টা করতেছে। আমরা প্রতিবাদ করতাম, অন্যরা করতো না। এখন তো মাশাআল্লাহ অন্তর্বর্তীকালীন সরকার সহ সব রাজনৈতিক দল একই কথা বলে। আমাদের এই ত্রিপুরার, আমাদের যে আগরতলার আজকে হাই কমিশনার, সেই উপ হাই কমিশনে হামলা চালায়, বাংলাদেশের লাল সবুজের পতাকা তারা পুড়িয়ে দিয়ে বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্যে পরিণত করবার পায় তারা করেছে। গোটা বাংলাদেশ সকল রাজনৈতিক দল, সমস্ত ধর্মাবলম্বী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সব ঐক্যবদ্ধ হয়েছে যে ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার এই ক্ষেত্রে কথা হলো এই, ডক্টর ইউনূস সাহেব, প্রফেসর ইউনূস সাহেব, সমস্ত রাজনৈতিক দলেরা আপনারা ভালো কথা বলতেছেন, কিন্তু মনে রাখেন 20 বৃক্ষের গোড়ায় পানি ঢেলে ডাল ছাটলে এই গাছ কোনোদিন শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? 20 বৃক্ষকে যদি মারতে হয়, ধ্বংস করতে হয়, শেকড় শুদ্ধ উপড়ে ফেলতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের শেকড় হলো আমার সংবিধানের ধর্মনিরপেক্ষ মতবাদ। আমি চ্যালেঞ্জ করে বলবো 1971-এর মুক্তিযুদ্ধের সময়ে, মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত বাংলাদেশে কোন আওয়ামী লীগের নেতা, কোন নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোনদিনও বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে না। এটা 72 সালে ভারত থেকে আমদানি করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ভারতের আমদানিকৃত এই পচা মাল বাংলাদেশ থেকে আবার ভারতে পাচার না করা হবে, ততদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি পাবে না। এজন্য এবার একটাই আওয়াজ, বাংলার সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ বাংলাদেশ থেকে পাচার করে দিল্লিতে পাঠিয়ে দাও, দিল্লিতে পাঠিয়ে দাও।